হলুদ সন্ধ্যায় আমরা সবাই মিলে কি করলাম আর আমি নিজে নিজে ফুলের গহনা বানিয়ে পড়লাম, যেটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। আর কিভাবে কি ডেকোরেট করা হইলো সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে এই ভ্লগে। আর অলসো আমি তথ্য পাঠানোর বা তথ্য আনানোর সব কিছুই তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করার ট্রাই করব। কেমন কি পারবো জানি না, বাট আই হোপ ভ্লগটা অনেক বেশি সুন্দর হবে। সো তোমরা কেউ স্কিপ না করে অবশ্যই ফুল ভ্লগটা দেখবা। হাই গেস, আসসালামু আলাইকুম, ইটস মিশ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে ইউটিউবে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। অ্যান্ড আমাদের বাসায় যেহেতু বিয়ে, তাই আমরা একটু বেশিই ভালো আছি মনে হয়। আর গেস, যে যার মতো হলুদের ড্রেস কিনা বানিয়ে নিচ্ছে। অ্যান্ড আমার মায়ের দিকে আমার হলুদের ড্রেসটা বানিয়ে দিচ্ছিল। অ্যান্ড এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। পরার পরে তো তোমরা দেখতেই পারবা, বাট কেউ দেখে বোঝা নাই যে আমার মা বানিয়ে দিয়েছে, মনে হচ্ছিল টেইলার থেকে বানানো। আর এইদিকে আমি বসে পড়লাম ফুলের জুয়েলারি বানানোর জন্য। আমি অনেক সুন্দর করে ফ্লাওয়ার জুয়েলারি বানাইতে পারি আর কি। অ্যান্ড এটা আমার ফুলের গহনা পরতে আমি সবসময় বেশি পছন্দ করি, অনেক বেশি লাইক করি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি প্রথমে একটা কানের দুল বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। যে কোনো ফুলই আমার অনেক বেশি পছন্দ। আর হলুদের দিনেই যদি ফুল না পরি তাহলে আর কবে পরবো? যে কোনো ধরনের গাছরা হোক বা যে কোনো ফুল হোক, আমার চুলে গুছতে অনেক বেশি ভালো লাগে। আমি ভাবতেছিলাম যে আমার জুয়েলারি বানানোটা অনেক বেশি সুন্দর হয়েছে, বাট এত বেশি সুন্দর হবে আমি ভাবতে পারিনি। আসলে আমি নিজের জিনিসের নিজের প্রশংসা করতেছি। তো এই তো দেখতেই পাচ্ছি, এদিকে রোজা বুড়িও রেডি হয়ে যাচ্ছে। আর আমাদের পিছনে কি জানি কাঁঠালের বিচি নেড়ে দেওয়া আছে আর কি। সো রোদে দেওয়া ছিল, এখন যেহেতু সন্ধ্যা তাই নিয়ে রুমে রাখা হয়েছে। আর এইদিকে আমরা রেডি হচ্ছিলাম। আর রোজাকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এইদিকে দেখো নাবু আমাকে ভিডিও করতে হেল্প করছিল, এইগুলো ভিডিও আমাকে করে দিচ্ছিল। অ্যান্ড সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। অনেক মানুষজন তো বাসার মধ্যেই করা হলো, কেননা খুবই বৃষ্টি হচ্ছিল। আর গাইস, এখনও আমি তোমাদের বলবো না যে কার বিয়ে। তোমরা যদি জানতে চাও কার বিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর নাবিহাকে দেখে আমি জাস্ট ওয়াও ওয়াও বলতেছিলাম, এত বেশি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। সবাই যে যার মতন রেডি হচ্ছে। আমি আর নাভিয়া সবার আগে রেডি হয়ে এদিকে এসে বোর্ড হচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমরা একসাথে থাকলে যদিও বোর্ড হই না, বাট তাও আমাদের একা একা ফিল হচ্ছিল। তো তারপরে আমরা আর কি একটুখানি মজা করলাম। আর এইদিকে দেখো তোমরা, অনেক সুন্দর করে এগুলো সাজানো হয়েছে। এটার নাম কি আমি ভুলে গেলাম, চালুনি আর সামথিং কিছু একটা বলে। আর এইদিকে মাটির কলসে, মাটির পাত্রে অনেক সুন্দর করে এগুলো ফুল টুল দিয়ে ডেকোরেশন করা ছিল। এদিকে আমি আর নাবু, আর ওইদিকে যার বিয়ে সে চলে আসছে, ফটোশ্যুট করতেছে। তোমরা যদি জানতে চাও কার বিয়ে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এদিকে আমি আশেপাশে একটু তোমাদেরকে ডেকোরেশন দেখানোর ট্রাই করতেছিলাম। আসলে অনেক সুন্দর লাগতেছিল কাঁচা ফুল দিয়ে। গাইস, আমরা স্টেজের সামনে একদমই জায়গা পাইনি, তাই আমরা এখন পিছনে ছবি তুলতে হচ্ছে। ভাইরে ভাই, এত লোকজন সামনে। তো গাইজ, দেখতেই পাচ্ছ আমি স্টেজের সামনে একদমই জায়গা পাইনি আর কি। তো আমরা পিছনে এসে ছবি তুলতেছিলাম, নাবুকে অনেকগুলো ছবি তুলে দিলাম ওখানে, আমরা মজা করতেছিলাম আর কি। আর এইদিকে সবাই এদিকে ফুল নিয়ে, তারপর চুড়ি নিয়ে, তারপর ঝোড়া গাঁদা ফুলের পাপড়ি নিয়ে, এগুলো নিয়ে দাঁড়াই ছিল। কারণ তথ্য নিয়ে আসা হলে এগুলো ছিটাই দেওয়া হবে আর কি সবার উপরে। আর আমি এদিকে ফুল করে ফেলছিলাম। আমি চিল্লাই বলতেছিলাম যে বরের বাড়ির লোকজন আসছে, বাট না, অ্যাকচুয়ালি তান্নি আন্টি শ্বশুর বাড়ির লোকজন ছিল। সো হোয়াট, কি হয়েছে, সবাইকে সেমভাবেই ওয়েলকাম করা হইলো। আর এইদিকে সবাই চলে আসতেছিল তথ্য নিয়ে আর কি। এই তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন সবাই চলে আসলো তথ্য নিয়ে। আর এইদিকে তাদের ফটোশ্যুট করা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল। তো গাইস, এখন আমি ব্লগ আপলোড করা শুরু করলাম আর কি। এতদিন ব্যস্ততার কারণে আর বিয়ে খাওয়ার কারণে আমি ব্লগগুলো এডিটও করতে পারিনি, অ্যান্ড আপলোড করা তো দূরের কথা। তো আজ থেকে আমি ব্লগ আপলোড করা শুরু করলাম। এরপরে ইনশাল্লাহ আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর দেখো, এদিকে মার্জান আন্টি হাতে তথ্য ডালাগুলো নিচ্ছে, অ্যান্ড ভিডিও করতে সবাই মিলে আর কি। সবাই ভিতরে ছিল, মাত্রই বাইরে আসলাম, এগুলো নিতে হেল্প করছিল। আর এইদিকে ক্যামেরাম্যান ভিডিও করে দিচ্ছিল। তো তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম আর কি, তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড আমার ফেসবুক পেজ ইশাস ওয়ার্ল্ডও সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস, এদিকে তথ্যের ডালাগুলো তো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। সবগুলো জিনিস, শাড়ি, কসমেটিক্স, জুয়েলারি সব কিছু অনেক সুন্দর করে রেডি করা ছিল। আর এইদিকে এটা কোন নানি মনে ছিল, আমি আসলে ভুলে গেছি, ফেস দেখতে পারতেছি না, আমার মনেও নেই। সো আমার ওড়নাটা তার হাতের মধ্যে চলে গেছিলো। অ্যান্ড আমি এটা নিয়ে ছাড়তেও পারতেছিলাম না, পরে আবার চলে আসছি অন্যদিকে। আর এইদিকে তোমাদেরকে আমি ছোট করে একটু ডেকোরেশনটা দেখানোর ট্রাই করতেছিলাম। কাঁচা ফুল দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর এইদিকে তোমরা এখন দেখতে পাচ্ছ আমার মা আমাকে যে ড্রেসটা বানাই দিল। সবাই সেম কাপড়ের জামাই পরছে, সেমভাবেই বানাইছে আর কি।
তো এই তো সবাই হচ্ছে এদিকে চলে আসলো আর কি, যেহেতু অনেক লোকজন ছিল, যদিও এখন মাত্র কাবিন পড়ানো হচ্ছে, বাট তারপরেও অনেক বেশি ধুমধাম করা হয়েছে। ইনশাল্লাহ ফিউচারে উঠাই দেওয়ার সময়ও যদি আল্লাহ চাই তাহলে অনেক মজা করা হবে, ধুমধাম করা হবে। আর রোজামনি এদিকে পোজ নিচ্ছিল, এত সুন্দর পোজ দেওয়া শিখছে রোজা, মাশাল্লাহ। যাই হোক, শুধু কাবিন করা হচ্ছে দেখে যে ছোটো করে প্রোগ্রাম হচ্ছে তা কিন্তু না, আসলে অনেক বেশি লোকজন হয়ে গেছিলো, তাও তো অলমোস্ট 300-400 হবেই, আমি যতটুকু জানি আর কি, শুনছিলাম। আর এইদিকে আমি তোমাদেরকে বাড়ির ভিডিও দেখাচ্ছি না, কারণ দেখলে তোমরা কিছুই বুঝতে পারবা না, কারণ একটা বাড়ির মধ্যে অনেকগুলো বাড়ি আর কি, মানে সবাই মিলেমিশে থাকে একটা জায়গার মধ্যে, অনেকজন আর কি ভাই বোনের এগুলা বিল্ডিং করা। বাই দ্য ওয়ে তোমাদেরকে এভাবে বললে একদম বুঝবা না। গাইস, রোজা আমার সব ফোনে সব কিছুরই পাসওয়ার্ড জানে, বাট আমার যে আগের ফোনে স্ন্যাপচ্যাট ছিল এটা আমি নিজেই জানি না, আর এটাতে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া ছিল। তো রোজা আমাকে বলছে যে আপু পাসওয়ার্ডটা খুলে দাও, আমি খুলে দিছি, আমি দেখতেছি যে ও কি করে। ও এখন এগুলা ওর যে হাতের চুড়ি, তারপরে এই যে ওর যে ক্লিপ, তারপর ও হচ্ছে হাতে চুড়ি পরছিল, এগুলারও ছবি তুলতেছে। মানে রোজা এত পরিমাণে অ্যাস্থেটিক হয়ে গেছে, আমি নিজেই তো এগুলা বুঝি না ভাই রে ভাই, আমি তো নিজের ছবি তুললে ব্যস্ত, আর রোজা এগুলো অ্যাস্থেটিক ছবি তুলে। হাই হাই, রোজা কি পাকনা হয়ে গেছে? নাও নাও, আমি আবার খুলে দিচ্ছি। যাই হোক, আমি নিজেই পাকনা বললাম আমাদের রোজা বুড়িকে। আসলে বাচ্চাদের এগুলো কমন সেন্সের ব্যাপার, ছোটবেলা থেকেই সব কিছু শিখাতে হয়। অনেকে আবার বলবে বেশি পাকনা, ও তো জন্মের আগেই পেকে গেছে। হ্যাঁ, হিংসা থেকে মানুষ অনেক কিছুই বলে। যে লেভেলের গরম পড়ছে ভাইরে ভাই, এসে একদম শাওয়ার নিয়ে নিলাম, এসে শুরুতে হচ্ছে ফ্রিজের একদম ঠান্ডা পানি খাইছি, আর আমি আমার ফেস এখন দেখাচ্ছি না, খুবই বাজে অবস্থা হয়ে আছে। আর গাইস, তার মধ্যে আজকে গায়ে হলুদ ছিল, আর কালকে হচ্ছে আমার এক্সাম, সবাই দোয়া করো আমার যেন পরীক্ষা ভালো হয়, আমি কিচ্ছু পড়িনি। তো গাইস, এই ব্লগটা ছিল এতটুকুই, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।